আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম জেমিনি স্প্রেড অ্যান্ড কাট প্ল্যান। স্প্রেড অ্যান্ড কাট প্ল্যানে বেসিক কাট প্ল্যান কীভাবে করতে হয়, কাটিংয়ের প্ল্যান, এটা নিয়ে আসলাম। আমি একটা প্যাটার্ন টানলাম, বয়েজ টি শার্ট। প্যাটার্নটা টানার পরে এখানে শেল ফেব্রিক দিলাম। আমার এখানে 3টা পার্ট, ব্যাক ফ্রন্ট স্লিপ, সাইজ সিলেক্ট করে দিলাম, ইনপুট করলাম। তারপরে অর্ডার নেম বয়েজ টি শার্ট, তারপর নিচে আছে কাস্টমার, এখানে কাস্টমার একটা নাম দিয়ে দেব। কাস্টমারের পরে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট টাইপ, অ্যানোটেশন, এখানে প্রোডাক্ট টাইপ টি শার্ট লিখে দিলাম। প্রোডাক্ট টাইপে লিখলাম না, অ্যানোটেশন লিখলাম না। তারপরে স্প্রেড অ্যান্ড কাট সেটিং, এখানে ফেব্রিকের কালার নেম, উপরে আছে আপনার লেয়ার স্প্রেড, অর্থাৎ লেয়ারের লেন্থ কত পিস হবে, কত পিসের মার্কার দেওয়া যাবে। তারপর এখানে জিএসএম দিয়ে ডায়া দিয়ে, তারপর নেক্সটে আর একটা কালারের নামটা লেখার পরে জিএসএম এবং ফেব্রিক্সের উইথ আমরা সাধারণত ডায়া বলে থাকি। তারপর নেক্সটে আর একটা নেক্সট কালারের জিএসএম এবং ফেব্রিক উইথ। এরপর এখানে চলে আসলো আমার 3টা কালার। এখানে কত পিসের মার্কার হবে এবং কতগুলো লেয়ার রিকমেন্ডেড দেয়া আছে। হ্যাঁ, আমি এটাকে একটা সেভ দিয়ে নিই, যে কোনো এক জায়গায় সেভ দিলে হয়ে যায়, অথবা নির্দিষ্ট একটা ফোল্ডার সেভ দিলেও হয়। যাই হোক, আমি এখানে প্যাটার্ন লেখা ফোল্ডারটাতে সেভ দেব। এখানে আমরা প্যাটার্নে যে নামটা লেখা থাকে ওটাই দিলে ভালো হয়, তাহলে সহজে খুঁজে পাওয়া যাবে। আর যদি অন্য কোনো নাম দিতে চাই সেক্ষেত্রে দিতে পারবো। এবার কালারের সাইজের সাথে কোয়ান্টিটিগুলো ঘরে ঘরে বসে দিতে হবে, 3 কালারেই। এবং এখানে এগুলো দেখা যাবে কত পিস করে টোটাল হলো, না হলে পরবর্তীতে আমরা পিডিএফ দেখতে পারবো। কোয়ান্টিটিগুলো ঘরে ঘরে বসে দিয়ে অ্যারোর চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারোর চিহ্নতে ক্লিক করলে এগুলো নিচে চলে আসবে। এই যে অ্যারো চিহ্ন ক্লিক করার পর এগুলো নিচে আসলো। এখানে আমার রিকোয়ারমেন্ট আছে 12 পিস। আমি পিডিএফটা দেখে নিই আমার কোয়ান্টিটিগুলো ঠিক আছে কিনা, জিএসএম ঠিক আছে কিনা। ইয়ার্সগুলো এখনও আসে নেই, এগুলো মার্কার করার পর আসবে। এখানে আমি ক্লিক করে দিলাম, মার্কারগুলো এক্সপোর্ট হলো। আমার টোটালে এখানে 5টা মার্কার দেখাইতেছে। আবার এখানে আমি রেশিওগুলো দেখবো আমার চেঞ্জ করতে হয় কিনা। যেমন 12 পিস, 11 পিস, আমি এটাকে ছোট বড় করতে পারি কম বেশি মিলে।
যদি প্রয়োজন হয় রেশিও চেঞ্জ করব, না হলে অটোমেটিকলি যেগুলো আছে এই রেশিওতেই আমি নেস্টিং করব। তো মোটামুটি এখন যেভাবে রেশিওগুলো দেখা যাইতেছে আমি এটাকে কম বেশি করে নিলাম। এখানে এক্সপোর্ট করার পর আমার 6টা মার্কার হয়ে গেল, সবগুলো কালার ওকে। আমি এবার সেভ দিয়ে এটাকে ক্লোজ করে দেব। একটা মার্কার ওপেন করে দেখে নিই আমার ওয়েট ঠিক আছে কিনা। আমার সেটিং করা আছে 1 গ্রামস 1 ওয়ে, এগুলো ঠিক আছে। সেভ দিয়ে এটাকে ক্লোজ করে আমি সার্ভার নেস্টিংয়ে নেস্টিং করব। সার্ভার নেস্টিংয়েও অনেক সেটিংস আছে, যেমন এখানে 4 মিনিট, আমি 1 মিনিট দিয়ে অ্যাপ্লাই দিলাম, এবং কোন ফোল্ডারে জমা হবে, কাজটা শেষ হয়ে কোন ফোল্ডারে জমা হবে এবং কি কি জমা হবে, যেমন পিডিএফ, এক্সেল, প্লট ফাইল এবং অনেকগুলোই আছে। আমার যেটা যেটা প্রয়োজন আমি এটা টিকমার্ক দিয়ে আমি ওটা ফোল্ডার সিলেক্ট করে দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে আমি এটা ক্লোজ করে দেব। আমার এখানে যে প্যাটার্ন এবং অর্ডার ফাইলটা আছে আমি এটাকে আবার নতুন করে সার্ভারটা ওপেন করে ওটাকে ধরায় দেব। আমার এখানে দেখাইতেছে না, আমি এখানে অর্ডার ফাইলটা সিলেক্ট করে দিতে ভুলে গেছি, আবার নতুন করে ধরাই দিতেছি। হ্যাঁ, এখনও দেখা যাচ্ছে না, আমার এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করলে তাহলে ওটা চলে আসবে। এখানে 2টা ফাইল চলে আসছে, আমার ওই ফোল্ডারে 2টা ফাইলই আছে। আমি একটা ডিলিট দিয়ে দেব, তাহলে আমার একটা থাকবে, আমার যেটা প্রয়োজন। এখানে একটা দেখাইতেছে, এখানে ফাইল ফোল্ডার সব ঠিক আছে কিনা দেখে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমি এটাকে নেস্টিং দিয়ে দেব। নেস্টিং দেওয়ার পরে এটা যেহেতু 1 মিনিট টাইম দিছি আমি, সেহেতু 6টা মার্কার একটার পর একটা হবে। এখানে নোটিফিকেশন দেখাইতেছে 1 থেকে 6। অনেক ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিতে এগুলো ব্যবহার করে না, আবার কিছু কিছু ফ্যাক্টরিতে আছে এগুলো সুন্দর করে ব্যবহার করে। এই যে আমার 1 মিনিটের ভিতরে মার্কারগুলো হয়ে গেল। আমার এখানে চলে আসছে জেপিজি, পিডিএফ, প্লট ফাইল, এক্সেল ফাইল, এগুলো চলে আসছে। তা আমি চেষ্টা করতেছি সব কিছু একটু একটু দেখানোর জন্য। মিনি মার্কার, পিডিএফ, প্লট ফাইল, একটার পর একটা নেস্টিং হবে আর এই ফোল্ডারে সবগুলো এসে জমা হবে। নেস্টিং কমপ্লিট হলে নোটিফিকেশন আসে এবং ওই ফোল্ডারে সবগুলো এসে জমা হয়।
ছয়টা মার্কারের 2টা কমপ্লিট, আরও 4টা বাকি আছে। পর্যায়ক্রমে একটার পর একটা হতে থাকবে। এখানে টিক মার্ক দিলে মার্কারগুলো একটু প্যাটার্নগুলো দেখা যায়। নোটিফিকেশনও দেখা যায়। এই যে 3 নম্বর মার্কারটা চলে আসলো। এবার 4 নম্বরটা নেস্টিং রানিং। আমার এই ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন। কথা এবং কাজের ভিতরে কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যদিও প্রফেশনাল ইউটিউবার না কিংবা ভিডিও বানাই না, অনেকেই বলে যে আপনি যে কাজ করেন অনেক সময় একটু একটু জানানোর জন্য 1-2 ভিডিও দিলে আমাদের একটু ভালো হয়, সেজন্যই মূলত ভিডিওগুলো করা। আমার এই তো 4 নাম্বার মার্কার হয়ে গেছে, আর 2টা মার্কার আছে 1 মিনিট করে। ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে কারণ আমার 6টা মার্কারই আমি কমপ্লিট করে দেখাইতেছি যে কিভাবে এখানে মার্কারগুলো চলে আসে শেডিং করে দিলে, সেজন্যই আর কি আমি 2টা ওভার করে দিলাম। পিডিএফগুলোতে এরকম সুন্দর সব রিকমেন্ডেড চলে আসে একটার পর একটা পিডিএফ পিএলটি। আমি এবার দেখব কাট প্ল্যানটা ওপেন করে আমার ভিতরে মার্কারগুলো সব ওকে দেখাইতেছে কিনা। হ্যাঁ, এই যে আমার এখানে সবগুলো ওকে চলে আসছে এবং মাথায় ইফিসিয়েন্সি ফেব্রিক উইথ সব রেশু দেখাইতেছে। এবার পিডিএফটা ওপেন করে দেখি। এখানে আমার কোয়ান্টিটিগুলো তো আমি আগে দেখে নিছি, আবার দেখলাম এখানে জিএসএম, কালার, কেজি, ইয়ার্স, তারপর নিচে 1 নম্বর মার্কার, কোন কালারের কত রেশু, কত ডায়া, কত লেন্থ, কত পিস মাল বের হবে, সুন্দর করে চলে আসছে। এই যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ 1 থেকে 6 পর্যন্ত, এবং নিচের দিকে সিগনেচার করার জন্য জায়গা আসছে, এখানে সিগনেচার করে দিতে হবে, অ্যাপ্রুভ করে দিতে হবে। যাই হোক, আমি এটাকে সেভ করে রাখলাম।